মুর্শিদাবাদ হচ্ছে আরো একটা সিট যেটা তৃতীয় দফায় নির্বাচন হবে এবং সেটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মুর্শিদাবাদে এবারের মূল রাজনীতিটা কি? সেটা কি বাম কংগ্রেসের ঐক্যটাই এখানকার মূল এজেন্ডা হয়ে যাচ্ছে, নাকি মুর্শিদাবাদ অন্য কোনো মেসেজ দিচ্ছে? এজেন্ডার একটা দিক বাম কংগ্রেস ঐক্য। কারণ আপনি জানেন মোহাম্মদ সেলিম গিয়ে দাঁড়িয়ে পড়েছেন মুর্শিদাবাদে। মোহাম্মদ সেলিম কেন দমদমে দাঁড়ালেন না, কেন তমলুকে দাঁড়ালেন না, কেন মেদিনীপুরে দাঁড়ালেন না, কেন উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা দাঁড়ালেন না, কেন মুর্শিদাবাদে দাঁড়ালেন? সেখানে কিছুটা উত্তর লুকিয়ে রয়েছে। কারণ মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় যারা সংখ্যালঘু, কিন্তু মুর্শিদাবাদ অঞ্চলে কিছু তাদের সংখ্যা অনেকটা বেশি, সে মুসলিম অধ্যুষিত অঞ্চলে দাঁড়ালেন। যদিও তারা ধর্মনিরপেক্ষতা বা এইগুলো একটু বেশি করে বলেন, কিন্তু ওখানে দাঁড়ালেন পরিষ্কার একটাই কারণে, যে তিনি মোহাম্মদ সেলিম এবং তিনি দাঁড়িয়েছেন মুর্শিদাবাদে। এই দুটো জায়গা রয়েছে, অস্বীকার করে উপায় নেই, দুটো তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় তাৎপর্যপূর্ণ, এক সময় অধীর চৌধুরীর সঙ্গে মূল লড়াই ছিল ওখানে সিপিএম এর, এবং পশ্চিমবাংলার একটা সময় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন, আপনি চাইলে পুরোনো খবরের কাগজে কাটিংও পেতে পারেন, যে ওইটাকে মারতে মারতে জেলে ঢুকিয়ে দেবো, কথা বলা হয়েছিল। এবং অধীর চৌধুরীর সঙ্গে সিপিএম এর লড়াই কম দিন নয়, প্রচুর লড়াই করেছেন এবং অধীর চৌধুরী লড়াই করে টিকেছিলেন। এবং বহুবার অধীর চৌধুরীর প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। একবার সম্ভবত একটা ঘরে ছিলেন, বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, উনি বেঁচে বেরিয়ে এসেছিলেন, নইলে অধীর চৌধুরী ওখানে মারাও যেতে পারতেন, আমি যতদূর জানি। একবার এরকম ঘটনাও ঘটেছিল। ফলে অধীর চৌধুরীর সঙ্গে সিপিএম এর ওখানে যে লড়াই দ্বন্দ্ব, সে তো আজকের নয়। কিন্তু এই যে বলে না, রাজনীতি এমন বিচিত্র জায়গা, বাঘ গরু একটা জায়গায় চলে আসে। পলিটিক্স ব্রিংস স্ট্রেঞ্জ বেড ফেলোস টুগেদার, সেটা কিন্তু মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে সিপিএম এর বর্তমান সম্পর্ক নিয়ে ব্যাখ্যা করা যায়। এখন মুর্শিদাবাদ, আবার আমি বলছি, মুসলিম অধ্যুষিত অঞ্চল, এ নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেখানে মুর্শিদাবাদ কেন্দ্র বাদ দিয়ে প্রত্যেকটাতেই কিন্তু মুসলিম সংখ্যা প্রচুর। ভগবানগোলা, রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং নদিয়া জেলার করিমপুর, এই আসনগুলো রয়েছে। তার মধ্যে করিমপুরে সাইজেবল তফসিল জাতি অধ্যুষিত মানুষজন বসবাস করেন, অস্বীকার করেন, সেখানে একটা ভালো সংখ্যায় আছেন। আর মুর্শিদাবাদ কেন্দ্র জিতেছিল বিজেপি, বাকি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের। এবং করিমপুরে ওই আদিবাসী তপশিলি জাতি উপজাতির ভোটটা বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা একটা আছে। এখন ওখানে বিজেপির প্রার্থী যিনি আছেন এবারে, বলছি বিজেপির প্রার্থী ওখানে আছেন, না না নির্মল শাহ বহরমপুরে বলছি, হ্যাঁ, ওখানে বিজেপির প্রার্থী হচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ, বর্তমান তিনি জনপ্রতিনিধি। এআইটিসির আবু তাহের খান আগের বারেই জিতেছিলেন, সিপিএম এর মোহাম্মদ সেলিম আছেন। এই তিনজনের মধ্যে মূল লড়াইটা হচ্ছে, আর কেউ আছেন কিনা বলতে পারবো না। এবার আসুন ভোটের পার্সেন্টেজটা দেখি। 2009 সালে ওখানে কংগ্রেস জিতেছিল, আব্দুল মান্নান হোসেন 47.21% ভোট পেয়ে 4,96,348টা ভোট পেয়েছিলেন। সিপিএম এর আনিসুর রহমান 43.82% ভোট পেয়েছিলেন, 4,60,701। বিজেপির নির্মল কুমার সাহা পেয়েছিলেন 42,290, 4.2% ভোট। নির্মল সাহা এবার বহরমপুরে কিন্তু বিজেপির প্রার্থী, ডক্টর নির্মল কুমার সাহা। নাও কাম টু 2014, সিপিএম এর বদরুদ্দোজা খান 33.33% ভোট পেয়েছিলেন, 4,26,947। কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন 4,08,494, 31.72। তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আলী 22.44, 2,89,027 ভোট। অর্থাৎ ওখানে তৃণমূল কংগ্রেস ভোট কেটে সিপিএম কে জিতিয়ে দিয়েছিল 2014 সালে। বিজেপি সুজিত ঘোষ পেয়েছিলেন 1,01,069টি ভোট, ভোট সংখ্যা বেড়েছিল আগের বছরের তুলনায়। আর 2019-এ আবার তৃণমূল ওটাকে দখল করে, আবু তাহের খাঁ 41.57% ভোট, 6,04,346। কংগ্রেসের আবু হেনা 3,77,929। বিজেপির হুমায়ুন কবির বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, ভোট সংখ্যা প্রচুর বাড়িয়েছিলেন, 2,47,809, 17% ভোট পেয়েছিলেন। সিপিএম এর বদরুদ্দোজা খান 12% ভোট, তাঁর ভোট বিজেপির চেয়েও কমে গিয়েছিল, তিনি পেয়েছিলেন
1,80,793, অর্থাৎ সব দলেরই না কিছু কিছু ভোট হচ্ছে, পকেট ভোট আছে ওখানে। এখন কংগ্রেস এবং সিপিএম এর ভোট যদি মিশে যায় তাহলে ডেফিনেটলি সেই ভোটের পরিমাণটা অনেকটাই হয়। কিন্তু গতবারে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা ছিল 6,04,000, সেটাকে টপকাতে পারবে না যদি অ্যানালিসিস করি, কারণ ওখানে বিজেপির ভোট খুব বেশি নেই, 2,47,000। এবং এবারে যেহেতু লোকসভা নির্বাচনটা কেন্দ্রে সরকার গঠনের নির্বাচন, মোদির লিডারশিপ একটা মিথ তৈরি করে ফেলেছে, ফলে বিজেপির ভোট কমবে না, বিজেপির ভোট বাড়বে। প্লাস মুর্শিদাবাদে বিজেপির একজন এমএলএ আছেন, ফলে বিজেপির ভোটটা কমবে না, বরং বাড়বে। কংগ্রেস এবং তৃণমূলের যে কংগ্রেস এবং সিপিএম এর যে অ্যালায়েন্স, সেইটা এবার মুর্শিদাবাদে একটা আলোচ্য বিষয় যে এবার কি হতে পারে। এবার কি মোহাম্মদ সেলিম জিতবেন, নাকি এবার তৃণমূল কংগ্রেস জিতে বেরিয়ে যাবে, কি হতে পারে। এখন গোটা মুর্শিদাবাদে আমরা তো দেখতে পাচ্ছি যে সাগরদিঘিটা শুধু সাগরদিঘির মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, ওটা ছড়াতে পারে। ওটা যদি ছড়ায় এবং মুসলিম ভোট যদি ভাঙে, তৃণমূলের যে ভোটের উপরই ওরা মূলত পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে, সেই ভোটের একটা অংশ যদি অন্যদিকে চলে আসে, বিজেপির ভোট যদি ওই রকম থেকে যায়, তাহলে কিন্তু ঠিক আমি বলবো যেরকম ভাবে জঙ্গিপুরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। আগামী দিনে পশ্চিমবাংলার পলিটিক্সটা ঠিক কোন দিকে যাবে, মুর্শিদাবাদের রাজনীতি পশ্চিমবাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কতখানি হবে, সেটা যেরকম জঙ্গিপুর আমাদের জানিয়ে দেবে, ঠিক সেই রকম মুর্শিদাবাদে জানিয়ে দেবে। কারণ মুর্শিদাবাদ দাঁড়িয়ে আছে কে কত ভোট পাবে তার উপরে। ফলে এই মুহূর্তে আমরা গণনা করে বলতে পারবো না যে কে কত ঠিক ভোট পাবে, কিন্তু লড়াইটা হচ্ছে মূলত ওখানে যে মুসলিম ভোট প্রায় 70%-এর কাছাকাছি, যার যদ্দূর জানি ওটা মুসলিম ভোট, সেই ভোটটার জন্য। ফলে বাকি 30% ভোট যদি বিজেপির দিকে কনসেন্ট্রেট করে এবং মুসলিম ভোটের একটা অংশ যদি বিজেপির দিকে চলে আসে, ফলে এই যে অদ্ভুত একটা লড়াই, এটা কিন্তু আমাদের মুর্শিদাবাদের দিকে তাকিয়ে থাকতেই হবে। তাহলে কি পারফেক্ট ওই ট্রায়াঙ্গুলার ফাইট? একদম ঠিক যেরকম জঙ্গিপুর ঠিক সেই রকম মুর্শিদাবাদ, একটা পারফেক্ট ট্রায়াঙ্গুলার ফাইট। ইতিমধ্যে অধীর চৌধুরী বলেছেন আমরা মোহাম্মদ সেলিম সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, তাকে জেতাতে আমরা প্রাণ জান লড়িয়ে দেবো, সব কংগ্রেস কর্মীদের বলছি আপনার জান লড়িয়ে জেতান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে অধীর চৌধুরীর নিজেরও তো যে ফর্ম, সেটা পড়তির দিকে, তিনি নিজেও তো বহরমপুরে কতখানি কি করবেন নোবডি নোজ। বলে আগামী দিনে এই ভোট অবধি কি হবে সেইটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। আমি নিজেও খুব ব্যাখ্যা ওটা করতে পারছি না, কারণ ওখানে ভোটের প্যাটার্নটা এই নির্বাচনে অনেকটা বলে দেবে আমাদের যে ভোটটা ঠিক কোন দিকে যাচ্ছে। এই ভোট কাটাকাটিতে কি বিজেপি বেরিয়ে আসতে পারে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, সম্ভাবনা সবসময় থাকে, সবসময় থাকে। কত পার্সেন্ট ভোট পড়বে, কে কত ভোট পাবে তার উপরে নির্ভর করবে আগামী দিনে ওখানে কে জিতবে। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, কাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।